আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়ে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা দেখতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? যে আয়াতটা তেলাওয়াত করলাম বুঝবার পারেন নাই, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা বলেন তো কোন বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে? বিচার করবে কার ইচ্ছায়? আজকে বাংলাদেশে যে সমস্ত বিচারক বিচার করেছে, এমনকি 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, তাকে মিথ্যা দোষ দিয়ে 13 বছর জেলখানায় বন্দী রেখেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার অন্তর থেকে বলেন, আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল? আমি একটা মারিফতের কথা আজকে প্রকাশ করি। কোন ভালো মানুষকে যদি জেলখানায় বন্দী রাখে, বুঝবেন দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে যাবে। আর কোন খারাপ মানুষকে যদি জেলখানায় বন্দী করে, দিন দিন মানুষ তাকে ভুলে দেবে। আপনারা বলেন তো আল্লামা সাঈদী হুজুরের জনপ্রিয়তা কি কম ছিল না বাড়ছে? হ্যাঁ, মুফতি আমর হামজাকে 3 বছর জেলখানায় বন্দী রাখার পরে এর জনপ্রিয়তা বাড়ছে না কমছে? মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? তার মানে বোঝা গেল এরা সবাই ভালো মানুষ ছিল। মিথ্যা দোষ দিয়ে মানুষের তৈরি বিচার দিয়ে, মানুষের তৈরি কোর্ট কাছারি দিয়ে তাদেরকে অন্যায় ভাবে আটকে রাখছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন মন্ত্রী হযরত ওমর সামান্য কিছু তার থেকে শোনাই দিলাম। এবার আছেন অর্থমন্ত্রী। রাসূল ডাক দেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওসমান তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়া। কয়দিন? এই না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে, ওর দেহ দাঁড়াবার চাচ্ছে, কিন্তু শরীর অসুস্থ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাসূল কি বলতেছেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। তার মানে বোঝা গেল সম্পদের মালিক কে? আর আমরা কি বলি, ভাই তুমি এত সম্পদের মালিক। কথার মধ্যে শিরক আছে। কোন মানুষকে বলা হবে না তুমি এত সম্পদের মালিক। এত সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি বলি, লোকটা সেই, এই এলাকার যত জমা জমি আছে ওই লোকটা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হইলে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাটার তেল নাই। আল্লাহর কি রহম করেন না, আসলে তো ওয়াজের 12টা বাজতো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, সবাই দাঁড়িয়ে গেছে, তুমি বসে আছো। সাহাবী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রাসূলুল্লাহ আজকে 3 দিন হলে এই দেহের মধ্যে কিছু ঢোকে নাই। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীর এত দুর্বল হয়ে গেছে যে দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার চাই, তারপরেও মাথা ঘুরে আমি যেন বসে যাই। আমার মন দাঁড়ায় কিন্তু আমার শরীর দাঁড়ায় না। কয়দিনে না খাওয়া? আল্লাহ রাসূল বললেন, এইরকম অবস্থায় তুমি জামাতে আসলে কেন? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আযান দিল, আযান শোনার পরে আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কারণ তুই না খাওয়া শরীর, বাড়িতে নামাজ পড়। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান। তার মানে বোঝা গেল শরীর না খেয়ে দুর্বল হলেও ঈমান কিন্তু দুর্বল হয়নি। ধরে কারণ কি দুর্বল হয়নি? ঈমান দুর্বল না হওয়ার কারণে আমি ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। আপনারা বলেন তো, বারান্দায় পড়া আর সামনে কাতারে পড়া সমান? অনেক মুসল্লি ইচ্ছা করে দেখবেন বারান্দায় নামাজ পড়া,
ইচ্ছা করে। ওই কথা আগে আগে আসে, মসজিদের মধ্যে ঢোকে না। কেন ঢোকে না? ঢুকলে তুই ইচ্ছা মতো বাড়ানো যাবি না। সালাম ফিরানোর পরে শব্দ দিয়ে সুন্নত নফলে নিয়ত করে আমি বাড়াবো কোন দিক দিয়ে, এই ইচ্ছা করে বারান্দার নামাজ পড়ে। আমি শোনেন, বারান্দা কিন্তু মসজিদের অংশ, তবে মসজিদ না। বারান্দা হলো মসজিদের অংশ, তবে মসজিদ নয়। যেরকম আমার এই দেহের অংশ হলো আমার হাত, হাত কিন্তু দেহের অংশ, কিন্তু হাত দেহ না। এখন যদি এখান থেকে হাত কাটে কেউ ফেলে দেয়, বলবো দেহ পড়ে আছে, কি হবে? বলবে হাত পড়ে আছে। তাই যারা বারান্দায় নামাজ পড়েন একটু খেয়াল করবেন। রাসূল বলেছেন সামনে কাতারে যে ব্যক্তি নামাজ পড়ে এত সওয়াব পায়। আমি যদি প্রকাশ করে দেই তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য পাড়াপাড়ি হবে, মারামারি হবে। সাহাবী বললেন, এ রাসূলুল্লাহ, সামনে কাতারে নামছি শুধুমাত্র সওয়াবের আশায়, কিন্তু হযরত বেলাল আকামত যখন শুরু করেছে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার মন দাঁড়াইলেও আমার শরীর দাঁড়াবার পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। অনেকগুলো সাহাবীর মধ্যে নবী একজনকে লক্ষ্য করে ডাক দিলেন, ওসমান। কারণ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হয়েছিলেন রাষ্ট্রপতি। ধরে কোন কি পতি? তো রাসূল বললেন, আল্লাহ, আমি নবী হয়েছি, রাষ্ট্রপতি হওয়া লাগবে কেন? আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে মুসলমানকে যদি ক্ষমতা দেওয়া না হয় সে কোনোদিন আল্লাহর হুকুমের পুরাপুরি তাবিদার করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, মুসলমানের মধ্যে যদি কাউকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আওয়ামী লীগ বিএনপি যতই চেষ্টা করুক নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করতে গেলে মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যতই নামাজের ফজিলতের ওয়াজ করি কাম হবে না, কারণ নবী দীর্ঘদিন মক্কায় ওয়াজ করছে, কাম হয়নি। আল্লাহ দেখলো কিছুই হয় না, যে কয়টা হয় সেই কয়টা পিটুন খায়। এই জন্য আল্লাহ বলেন হিজরত করে মদিনায় যান। মদিনায় যায় নবী নিজেই নেতা হলেন, নিজেই নবী থাকলেন এবং মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন। নবী যখন মদিনার রাষ্ট্রপতি, ওই সময় অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন ওসমানকে। ধরে কোন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। আর ধর্মমন্ত্রী হলেন হযরত আবু বকর, ধর্মমন্ত্রী। আর আইন মন্ত্রী হলেন হযরত ওমর। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, আপনারা বলেন তো দপ্তর অনুযায়ী ঠিক আছে? হ্যাঁ, খালি কেমন ঠিক দেখেন। আরে আবু বকর রাদিয়াল্লাহু যে ধর্মমন্ত্রী, আপনারা বলেন তো উনি ধর্ম পরীক্ষায় 100-র মধ্যে কত পাবে? আইন মন্ত্রী হযরত ওমর, আইনের পরীক্ষায় উনি কত পাবে? আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী হায় হায় সারা জীবন নৌকার পক্ষে থাকে, সেই নৌকাটি ধরা কাছে। ধরে কোন কথা দেখতে, নৌকার মাঝির সাইজটাও ভালো আছে, এই সারার সাইজটাও ভালো নেই। একটা লুঙ্গি পরে এমন এক শার্ট গাও দেয়, মাথার গামছা বাঁধে আছে। যেভাবেই হোক সোর্সেরা খবর পাইছে আনিসুল হক পলে যাচ্ছে। পরে যখন ধরলো, ধরার পরে যখন নিয়ে আসতেছে তখন বলতেছে, ভাই আমাকে একলা নিয়ে যাবেন কেন? বলে, তোর সাথে আবার কে আছে? ওই চোখটা কাই, ওই যে মা। ওটা কে? আমরা তো চিনবার পাচ্ছি না। ওটাই দরবেশ। দাড়ি কামাছে, চুলত কলম মারছে। বাংলাদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা যে সালমান রহমান চুরি করেছে, ওর নাম হলো দরবেশ। কি বেশ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্থমন্ত্রী ওসমান গনি আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওমর ফারুক কেমন আইন মন্ত্রী ছিল, কেমন ছিল ওনার জীবনী পড়বেন। আবু বকর রাদিয়াল্লাহু কেমন ধর্মমন্ত্রী ছিল, আবু বকর রাদিয়াল্লাহর জীবনী পড়বেন। এত ভয় তিনি করেছেন, সবাই যখন ঘুমাইছিল হয়তো আবু বকর কোনোদিন ঘুমায়নি। রাতের অন্ধকারে আল্লাহর কাছে 2 হাত তুলে অথবা চোখের পানি বের করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, হাসরের ময়দানে সমস্ত মানুষকে যদি আপনি জান্নাত দেন আর একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দেন, আমার মনে হয় সে একজন ব্যক্তি আমি আবু বকর। এত ভয় করতেন আল্লাহর জন্য। আবু বকরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ধর্মমন্ত্রী সম্পর্কে আপনাদের কম বেশি সবার জানা আছে। আইনমন্ত্রীর হযরত ওমর কেমন আইনমন্ত্রী ছিলেন? উনি এক সময় বাংলাদেশের মতন, গোটা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। নবীর আইনমন্ত্রী এক সময় খলিফা, নবীর ধর্মমন্ত্রীও খলিফা, শিক্ষামন্ত্রীও খলিফা, অর্থমন্ত্রীও খলিফা হয়েছিলেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন, ওই সময় একদিন তিনি কেমন আইনমন্ত্রী ছিলেন দেখেন। জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ এবং খুতবা আমরা শুনব। আইন কেমন দেখেন, চোখ বন্ধ করে দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর দেখতেছে। আল্লাহ, তোমার কোরআনের রাষ্ট্র যতদিন চালু থাকবে, উমর যদি কোনো ভুল করে সাধারণ একটা সাহাবী পর্যন্ত সেই ভুলটা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওর পাঞ্জাবি খাটো, উমরের পাঞ্জাবি লম্বা। ওমর ফারুক চুপ করে থাকলেন, কিছুই বললেন না। মনে করতেছিলেন হয়তো কেউ না কেউ আমার পক্ষে ওকালতি করবে, কিন্তু কেউ যখন আসতেছে না, এমন সময় ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। ধরে কার নাম কি? বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু লক্ষ্য করে দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সবাই ঘুমায়, আর আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট সুখ দেখে। ধরে কান সুবহানাল্লাহ। কি দায়িত্ব ভাই, কি দায়িত্ব! আর আমি আপনার ঘুম পাড়বেন, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন জনগণ ঘুম পাড়বে, নেতারা ঘুম পাড়তে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? গভীর রাত্রে সে আমার দরজায়, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে বললাম, বাবা খবর কি? দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছেন, আর একটা দিবার আইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা পাঞ্জাবি পাইছি আর একটা পাইতেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন। আইন মন্ত্রী কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই যে পাঞ্জাবি তুলে নিয়ে আইছি দেখাইতে, বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে, এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দিব? গভীর রাত্রে তোর কাছে একটু সাহায্য চাই, তোর পাঞ্জাবিটা তুই আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়ে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা দেখতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? যে আয়াতটা তেলাওয়াত করলাম বুঝবার পারেন নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা বলেন তো, কোন বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে? বিচার করবে কার ইচ্ছায়? আজকে বাংলাদেশে যে সমস্ত বিচারক বিচার করেছে, এমনকি 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, তাকে মিথ্যা দোষ দিয়ে 13 বছর জেলখানায় বন্দী রেখেছে। ধরে কোন কথা ঠিক কিনা?
আপনার অন্তর থেকে বলেন আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল? আমি একটা মারিফতের কথা আজকে প্রকাশ করি। কোনো ভালো মানুষকে যদি জেলখানায় বন্দি রাখে, বুঝবেন দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে যাবে। আর কোন খারাপ মানুষকে যদি জেলখানায় বন্দি করে, দিন দিন মানুষ তাকে ভুলে দেবে। আপনারা বলেন তো আল্লামা সাঈদী হুজুরের জনপ্রিয়তা কি কম ছিল না বাড়ছে? হ্যাঁ, মুফতি আমর হামজাকে 3 বছর জেলখানায় বন্দি রাখার পরে এর জনপ্রিয়তা বাড়ছে না কমছে? মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? তার মানে বোঝা গেল এরা সবাই ভালো মানুষ ছিল। মিথ্যা দোষ দিয়ে মানুষের তৈরি বিচার দিয়ে, মানুষের তৈরি কোর্ট কাছারি দিয়ে তাদেরকে অন্যায় ভাবে আটকে রাখছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন মন্ত্রী হযরত ওমর সামান্য কিছু তার থেকে শোনাই দিলাম। এবার আছেন অর্থমন্ত্রী। রাসূল ডাক দেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ওসমান, তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়া। কয়দিন? এই না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে, ওর দেহ দাঁড়াবার চাচ্ছে, কিন্তু শরীর অসুস্থ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাসূল কি বলতেছেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। তার মানে বোঝা গেল সম্পদের মালিক কে? আর আমরা কি বলি, ভাই তুমি এত সম্পদের মালিক। কথার মধ্যে শিরক আছে। কোন মানুষকে বলা হবে না তুমি এত সম্পদের মালিক। এত সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি বলি, লোকটা সেই, এই এলাকার যত জমা জমি আছে ওই লোকটা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হইলে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া হলেও আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ওসমান গনি যে কথাটা কইছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তার কথার সাথে কি কাজের মিল আছে? আজকে আমাদের অনেক নেতারা বলে গরিবের বন্ধু, বলে না? জনগণের বন্ধু, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই মুখের কথার সাথে দেখবেন ভোট পাই এমপি হয়ে গেল, আর মিল নেই। আর মিল আছে? ওসমান গনি কেমন অর্থমন্ত্রী, একটা দৃষ্টান্ত দিই আপনাদের। একজন গরিব সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আপনার কাছে আমি একটু সহযোগিতা চাই। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বাটা আলগা করলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী বলল, হুজুর আমি না খেয়ে আছি, কিন্তু এত ক্ষুধার্ত না যে পেটে পাথর বাঁধা লাগবে, আর আপনি এত ক্ষুধার্ত। এই বলে সাহাবী যখন যাবার চায়, রাসূল বলেন, কোথায় যাচ্ছ? বলে, আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত, তা আপনি আমার কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাতে আল্লাহ নিষেধ করছে। আমি তোমাকে দিবার পারবো না, তাই বলে কি তোমাকে দেওয়া যাবে না? বসো। আল্লাহ রাসূল সাহাবীকে বসায় বললেন, আলী, আলী রে। আলী সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ আমারে ডাকতেছেন। বলে, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আসে, আমার কাছে সাহায্য চাই, আমি দিবার পারিনি। আলী বলতে, হুজুর আমি কয়দিন হলে না খেয়ে আসি আপনি জানেন না? আমার এটাইটা কোনো কাম হবে? আমিও তো 3 দিন হলে না খেয়ে আসি। আপনি ক্ষুধার জ্বালা পেটে পাথর বাঁধছেন, আমি বান্ধিনি, আমার এই বান্ধেন, তা আমার টাকা লাভটা কি? আল্লাহ রাসূল বলে, আলী আমি তোমাকে ডাকার কারণ হলো, তোমাকে এমন এক ব্যক্তির কাছে একটা চিঠি লেখার জন্য এই ব্যক্তিকে পাঠাবো। তুমি লেখো, চিঠির মধ্যে 2000 টাকা, আর চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই লোকটাকে যার কাছে আপনি 2000 টাকার অঙ্কের চিঠি পাঠাবেন? রাসূল বললেন, সেই লোকটার নাম হলো ওসমান। নবীর কথা মতো হযরত আলী 2000 টাকার চিঠি লিখে নিচে নবীর নাম দিলেন। গরিব সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, এই চিঠিটা নিয়ে যাও। গরিব বলতে, হুজুর আমি মনে করছিলাম 10 টাকা পাইলেই যথেষ্ট।
এই 2000 টাকা আমি কি করব? রাসূল বলেন এমন ব্যক্তির কাছে তোমাকে পাঠাচ্ছি যে অল্প দিয়ে খুশি হয় না। গরিব সাহাবী হযরত আলীর লেখা চিঠি, নিচে আল্লাহর নবীর নাম, খুব সম্মানে নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখেন ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারের সাথে, এই বেটাই সারাদিন হিসাব করিস 4 আনা মিলে নাকি, ভালো করে হিসাব কর। কেশিয়ার গেলে সমানে খাতার পাত উল্টায়, কিন্তু 4 আনা মিল দিতেন। ওসমান গনি বলতে 4 আনা মিল না পাওয়া পর্যন্ত তোর ছুটি নেই। গরিব চিন্তা করে চিঠির মধ্যে লেখা আছে 2000, আর এই বেটা 4 আনার জন্য কেশিয়ারের ধরছে, ই কিসে দান করবি? আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে আমাকে কেন পাঠাচ্ছেন? আল্লাহ রাসূল বলে তুমি কি চিঠি দিছো? বলে যা পরিবেশ দেখলাম হুজুর, দেওয়ার চান্স পেলাম না। আল্লাহ নবী বলেন আবার যাও, আবার যাও। এবার নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপালের ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে বেটা 4 আনার হিসাব দে। গরিব কয় 1-8 ঘন্টা হয়ে গেল রে, এই 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না, ই আমার 2000 দিবি। দরকার নাই, নবীর কাছে গেলে আবার পাঠাবি। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু অযথা ঘোরা যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রামের দিকে এক ফকির ভিক্ষা চাইতেছে, হঠাৎ 2 বাড়ি বাদ দেয়, আরেক বাড়ি গিয়ে দাঁড়াল। আমি বললাম কে রে ভাই, এই মাঝখানে 2 বাড়ি বাদ দিলে কেন? হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বললাম তা তো করিনি। তাহলে আপনি বুঝবেন কেমনে? এর আগে 2 বাড়ির কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছে হুজুর, প্রত্যেক বাড়ির মধ্যে থেকে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই, এই 2 বাড়ি আমি তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম নাই। যেই বাড়ির ভিক্ষা পাবো আমি সেই বাড়িতে যাবো। পরপর 2 বার গেছে নবীর কথায়, আবার যদি নবী পাঠায় দেয়, এই ভয়ে ওই গরিব সাহাবী একটা গোপন রাস্তা দিয়ে পলাবার চাই। গোপন রাস্তা দিয়ে যখন পালাচ্ছেন, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। রাস্তার মাথায় হযরত আলীকে দেখে সালাম দিয়ে বলে, আলী ভাই। রাস্তার মাথায় আলী বলতেছে, আমার হাসান হোসেন আজকে 2 দিন হলে কোনো কিছু খাবার পায়নি, সবসময় মায়ের কাছে কাঁদতেছে, খাবার বায়না করে, কিন্তু আমি দেখি আমার বাড়িতে একটাও টাকা নাই। আমি রাস্তায় দাঁড়াইছি, তোমার কাছে ভিক্ষা চাই না, তোমাকে যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে 2টা টাকা হাদিয়া দাও। আসলে রাসূলের আহলে বাইত যারা, তাদের একটা সম্মানের কারণে কারো কাছে তাদের হাত পাতানো যাবে না। বলতেছে ভাইজান আমি তোমার কাছে 2টা দিরহাম হাদিয়া চাই। গরিব কান্দের বলে, আলী তোমার লেখা চিঠি এখন আমার পকেটে। 2000 টাকা যদি ওসমান আমাকে দিত তাহলে একটা টাকার ব্যাগ হয়ে যেত। তুমি কি দেখতেছো না আমি খালি হাতে? আলী বলতেছে তাহলে চিঠি কোথায়? বলে চিঠি পকেটের মধ্যে। পকেটে কেন? বলে পরপর 2 বার গেলাম, 4 আনার জন্য যে কেশিয়ারকে ওসমান ছাড়ে না, সে কি 2000 টাকা আমাকে দান করবে? আলী বলতে, সাহাবী তুমি যদি নবীর সাহাবী হও তাহলে তুমি কি বিশ্বাস করো না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ